সকল প্রশংসা আল্লাহর জন্য সালাত সালাম ঘোষিত মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম তার পরিবার সাহাবী তাবি এবং আমাদের তাদের সবার মাবাদ ফাদবিল رب اشرح لي صدري يسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ বরাবর মতো আমরা আসবো আমাদের ক্লাস শুরু করতে পারছি সবাই শুক্র আলহামদুলিল্লাহ বলবি মনে মনে অর্থ করতে আজকে আমাদের 10ম ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর দুটো ক্লাস বাকি থাকবে আজকে ক্লাস শেষ হওয়ার পর সবাই শুনতে পাচ্ছেন তো আমাকে জি, শোনা যাচ্ছে। কি পার্টিসিপেন্ট কম যেহেতু আপনার সবাই আনমিউট হইতে পারে তো গত ক্লাসের শব্দগুলি একটু কেউ পাঠ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অর্থ, মূল শব্দ, ব্যবহার করা শব্দ আর ক্রমিক নাম্বার। 81 নাম্বার শব্দ আত্তাহিয়াতু। মূল আত্তাহিয়াতু। আত্তাহি আত্তাহিয়াতু। আর মূল শব্দ আত্তাহিয়াতু। মূল মূল শব্দ তাহিয়াতুন। আত্তাহিয়াতু। অর্থাৎ মূল শব্দ ছিল মূল তাহিয়াতুন সিঙ্গুলার, তাহিয়াতুন তারপরে সিঙ্গুলার। তাহিয়াতুন এটা হলো প্লুরাল যেহেতু স্ত্রীলিঙ্গ, তার মাঝখানে একটা আলিফ যুক্ত হয়েছে আর আল যুক্ত হওয়ার ফলে এটা হলো আত্তাহিয়াতু এবং এটা হরফে শাস্ত্রী এই জন্য লাম উচ্চারিত হয়নি। Salatu, salatu, sa, sayala, এটা হবে সলাতুন saya, সলাওয়াতুন। সলাতুন সালাওয়াতুন। সালাত salatu, দৈহিক ইবাদত। হ্যাঁ, সলাতুন হচ্ছে saya, সিঙ্গুলার আর সলাওয়াতুন হচ্ছে প্লুরাল। এই সলাতুন sayala, সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল, হ্যাঁ এটা প্লুরাল। হ্যাঁ আর এখানে আল যুক্ত হয়ে হচ্ছে as-সলাওয়াতু। ঠিক একইভাবে তয়িবাতুন সিঙ্গুলার, তয়িবাতুন প্লুরাল আর আল যুক্ত হয়েছে at-তয়িবাতু। সালামুনের সাথে আল যুক্ত হয়েছে আর কিছু না, আসসালামুন শান্তি। শান্তি বলে। তাহিয়াতুন অর্থ সম্ভাষণ বা মৌখিক ইবাদত। আর সলাৎ বলতে আমরা যে সলাৎ আল্লাহ আকবার দিয়ে শুরু হয় এবং সালামের সাথে শেষ হয়, এই যে মাঝখানে কাজগুলি এইগুলি কি বলা হয় সলাৎ বা দৈহিক ইবাদত। তয়িবাতুন ভালো জিনিস বা সম্পদের ইবাদত। সালাম হচ্ছে শান্তি, নাবিউন নবী, রহমাতুন রহমত বা দয়া, বারাকাতুন বারাকাতুন, বারাকাতুন বারাকাতুন সিঙ্গুলার প্লুরাল এইটুকুই এখানে। ইবাদ আব্দুল থেকে আসছে ইবাদ, এই সলেহুন আর সলিহিনা। একদম এটা ছিল সিঙ্গুলার, প্লুরাল হয়ে আল যুক্ত হয়ে হচ্ছে আর সলিহিনা। আর সলিহিন। এখানে জের হওয়ার কারণ হচ্ছে তার পূর্বে জের দানকারী অব্যয় ছিল। শাহিদা আশহাদু আসছে শাহিদা থেকে, শাহিদা সে সাক্ষ্য দিল, আশহাদু আমি সাক্ষ্য দিলাম। রসুলুন, রসুলুন, রসুলুন হচ্ছে সিঙ্গুলার আর রসুলুন হচ্ছে প্লুরাল, শুধু ওয়াওটা ড্রপ হয়েছে প্লুরাল হয়ে গেল। আন্না এটা যেহেতু অব্যয় তার কোন পরিবর্তন না, ব্যবহার হচ্ছে যেটা এখানে নিশ্চয়ই। আছে এটাই, নিশ্চয় যে। এই ছিল 10টা নতুন শব্দ গত ক্লাসে। তবে আজকে আমরা একটু আমরা আপনাদেরকে কুইজের মতো করি না। এই যে দুটো শব্দ দেখতে পাচ্ছেন তো না? পেন। হ্যাঁ, এটা হচ্ছে জি স্যার। কিলা, এটা কুতিবা। পেন। শব্দ দুটো কোন ফর্মে আছে, অ্যাক্টিভ অথবা প্যাসিভ? এই দুটো কোন ফর্মে আছে বলতে পারেন কেউ? প্যাসিভ। প্যাসিভ। কুতিবা, তো প্যাসিভ বলেন। ফর্মে কুতুব। দুইটাই। দুইটাই কুতুব। প্যাসিভ আছে, কুতুব হ্যাঁ। দুটো প্যাসিভ। প্যাসিভ আছে, হ্যাঁ। তাহলে এই কিলার অ্যাক্টিভ ফর্মটা কি ছিল? ফাআলা। হ্যাঁ, কলা কলা। কলা। আচ্ছা। হ্যাঁ,
হ্যাঁ, গলা না, এই যে হ্যাঁ, গলা। এটা মূল শব্দটা ছিল আমাদের গলা। ও গলা। লাম। গলা এটা ছিল গিলা। আর প্রতিবার মূল শব্দ কি ছিল বলতে পারেন? স্যার এটা তো কলা থেকে এটা আসছে, এটা তো কিলা নাই। আর গলা থেকে গিলা আমাদের যদিও হচ্ছিল কি না, আমাদের এটা তো ফিলা যে, আছে। হ্যাঁ হ্যাঁ। এটা তো কাফ এখানে হয়নি তো। ফিল আছে। ফিলা আছে, কফ কফ ও করতে আচ্ছা, হবে, কফ। সরি সরি সরি, হ্যাঁ আমার হ্যাঁ, দুইটা। আমার লেখাতে ভুল হয়েছে আর কি, এটা আসলে হ্যাঁ হ্যাঁ, গলা হওয়ার কথা কফ ছিল। হবে দুইটা। হ্যাঁ, গলা হওয়ার কথা ছিল কলা আরেকটা। কিলা এটাই জি। হ্যাঁ, কিলা, সরি কিলা। হ্যাঁ। কুতিবা, এটার একটি ফর্ম কি হবে? কিতাবুন। কিতাবুন তো হয়ে গেল আপনার বিশেষ্য। হ্যাঁ হ্যাঁ, এটা কাতাবা হবে। কাতা। কাতাবা জি হবে। হ্যাঁ, কা তা বা। তাবা। কাতাবা। কাতাবা থেকে আসছে কিতাবুন, অর্থাৎ কিতাবুন। লেখা বা লিখিত। হ্যাঁ, কিতাবুন কাতাবা লেখা, আর কিতাবুন লিখিত অর্থাৎ বই। ঠিক আছে। তো এর মূল ভাব ছিল কাতাবা, প্রতিভা। তো আলহামদুলিল্লাহ আমাদের এইটুকু জানলেই হবে, কারণ আমাদের এই লেভেলে এই ধরনের শব্দ আমাদের এই পর্যন্ত আমরা পাইনি। আমরা তো নেক্সট লেভেলে এটার বিস্তারিত শিখবো। কিলা করে দেন এটা। এই যে দেখেন আমাদের ভেল, মার্বল হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর মাছ হলো প্যাসিভ ভয়েস। আর আমাদের নিয়ম ছিল কি যে ফাআলা ও ইলা, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হওয়ার মূল নিয়মটা। কিন্তু বলা হয়েছিল কিলা। কেন হয়েছিল? কারণ ওইটা ছিল দুর্বল ভার্ব। দুর্বল ভার্বের আহ, আপনার কনজুগেশন, সবল ভার্বের কনজুগেশন এক হয় না। এটা আমরা এর আগেও দেখছি। তাহলে আসলে আমরা আজকে ক্রিয়ার আহরণ করার রূপ কয়টি ছিল? 10টি সংখ্যা আমাদের 10টি। খুশি। 10টি ছিল। ডিরাইভ। এই 10টি হচ্ছে এরকম, গ্রুপ 1 থেকে গ্রুপ 10 পর্যন্ত। ফাআলা, ফাআল্লা, ফাআলা, ইফআলা, তাফআলা, তাফাআলা, ইনফাআলা, ইফতাআলা, ইফআল্লাহ, ইসতাফআলা। এই ছিল 10টা গ্রুপ। আর এর মধ্যে আমাদের প্রথম, চতুর্থ এবং দশমটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয়টা কিছু কিছু হয়। আজকে আমরা দেখবো বাক্য কত প্রকার। এর আগে ক্লাসে কি আমরা বলছিলাম বাক্য কত প্রকার? মনে আছে কারো? নাই। বাক্য 2 প্রকার। কি কি বাক্য আছে? ক্রিয়াবাচক বাক্য এবং বিশেষ্যবাচক বাক্য। তাহলে আমরা দেখি ক্রিয়াবাচক বাক্যের গঠনটা কি হয়। তাহলে বেসিক গঠনটা হচ্ছে এরকম: ক্রিয়া, কর্তা এবং কর্ম। তার সাথে আরো একটা কিছু যুক্ত হতে পারে, যেমন কর্মের দোষ, গুণ, অবস্থা। ক্রিয়া, হ্যাঁ। কর্মকর্তা ক্রিয়া। তো এখন আপনার এই যে আউজ, আউযু বিল্লাহ, আউজ, আউযু বিল্লাহি আউযু মিনাশ বিল্লাহ। শাইতানির রাজিম, এটা জি। যেহেতু ভার্ব দিয়ে শুরু, তাহলে আমাদের যে সব বাক্য ভার্ব দিয়ে শুরু হবে বা ক্রিয়া দিয়ে শুরু হবে, এটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। আবার এমন হতে পারে যে ক্রিয়াবাচক বাক্যকে আপনি আবার বিশেষবাচক বাক্যে পরিবর্তন করতে পারেন। পরে আমরা এটা দেখব। আহ, তাহলে আউযু জি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানির এটা অর্থ রাজিম। হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমাদের সচেতন প্রার্থনা করছে। এখন দেখি আমাদের বিশেষবাচক সব বাক্যের গঠনটা কিরকম। মুক্তাদা। প্রথমে মুক্তাদা অর্থাৎ সাবজেক্ট, পরে খবর অর্থাৎ অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট। পরে আসতে পারে এই খবরের বা অবজেক্টের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি। তো এর উদাহরণ কি হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটাতে বিশেষবাচক বাক্য। আমিন। কি করে আমরা বুঝবো? বাক্যের শুরুটা বিশেষ দিয়ে শুরু। আর বিশেষ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিশেষ্য হওয়ার জন্য একটা বেসিক নিয়ম হচ্ছে আমাদের আল যুক্ত সকল শব্দ হচ্ছে আমাদের বিশেষ্য। মনে আছে তো? আমরা এটা আমি এর আগে কয়েকটা ক্লাসে বলছি যে আল যুক্ত হলে এটা হয়ে যাবে আমাদের বিশেষ্য, আর বিশেষ্য হলে এটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম থাকবে, স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ থাকবে। তো
এইগুলো আমাদের বেসিক উদাহরণ। আমরা ইতিমধ্যে যে বাক্যগুলি পড়ছি এর থেকে আমরা দিলাম। আসলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে দিই। দরবা জাইদুন হামিদান। এখানে বলুন তো কোনটা কর্তা, কোনটা কর্ম, কোনটা ক্রিয়া? ধরাবা দরবা ক্রিয়া, দরবা ক্রিয়া, জাইদুর জাইতুন কর্তা, আর হামিদুর হ্যাঁ, কর্ম। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন সিম্পল আমরা যে বিশেষবাচক বাক্যে যাই। জায়েদকে আল্লাহু আকবার। আল্লাহু আকবার একেবারে সিম্পল। আল্লাহ বিশেষ্য। আসলে হচ্ছে বিশেষ বা মুক্তাদা, আর আকবর আর আকবার হচ্ছে মুক্তাদা। খবর। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখেন যদি এমন হয়, দরব এই যে জাইদুন দরবা হামিদান, এটা কিন্তু আর ক্রিয়াবাচক বাক্য থাকলো না, এটা হয়ে গেল বিশেষবাচক বাক্য, যেহেতু জাইদুন বিশেষ্য এবং অর্থ একই হবে। আবার যদি এরকম হয়, এটার অর্থ একই হবে। খেয়াল করেন যে সবসময় যে আপনার ভার্বের পরপরই আপনার সাবজেক্ট আসবে এরকম না। সাবজেক্ট বুঝতে হবে কিভাবে, এই যে মারফু চিহ্ন অর্থাৎ পেশ চিহ্নটা যেটাতে থাকবে সেটা হবে কর্তা। ওটা একটু খেয়াল করে শুনতে হবে যে আপনার এই যে একটু আগে আমি এটাকে যেভাবে লিখছিলাম, যে আগে ছিল কর্তা, তারপরে ছিল কর্ম। কর্তা এবং কর্মের স্থান পরিবর্তন হইতে পারে, অর্থ একই থাকবে, অর্থ কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমাদের কর্তা এবং কর্ম চিনতে হবে যে দুই জবর থাকলে হবে বা এক জবর থাকলে হবে কর্ম, আর পেশ থাকলে হবে কর্তা। ঠিক এখানে কিন্তু দুটোতেই পেশ থাকবে, যেহেতু এটা বিশেষবাচক বাক্য। আর বিশেষ করে কর্তা আযুক্ত হতে পারে, আর যদি কর্তা আযুক্ত না হয় তাহলে কর্তাটা শেষে থাকতে পারে, মুক্তাদা। এই বিস্তারিত ঘটনা আমরা পরে লেভেলে শিখবো ইনশাল্লাহ। এই লেভেল শুধু আপনারা এটুকুই শিখে রাখেন যে আমাদের বাক্য দুই প্রকার, বিশেষবাচক এবং ক্রিয়াবাচক। আর ক্রিয়াবাচক। আর সহজ হচ্ছে কি, বিশেষ দিয়ে শুরু হলে বিশেষ্য, ক্রিয়া দিয়ে শুরু হলে ক্রিয়া, এবং ক্রিয়াবাচক আবার ক্রিয়া। বিশেষতে আবার পরিবর্তিত হতে পারে। আচ্ছা, ক্রিয়াবাচক বিশেষ। আচ্ছা, এই 10টি রূপকে আমরা একটু বিস্তারিত দেখি, যে এই ক্রিয়ার আহরণ করা রূপগুলো যেভাবে তৈরি হওয়ার এগুলো হচ্ছে তার নিয়ম, যে মূল অক্ষরের আগে বা মধ্যে বা একাধিক অক্ষর যুক্ত হয়ে। মূলটা কি ছিল বা আলা, এর আগে পিছে অথবা মাঝখানে কোনো অক্ষর যুক্ত হয়ে বা পুরো দ্বিত্ব হয়ে আমাদের ইয়ে হচ্ছে। যেমন একটি মূল অক্ষরের সঙ্গে মাদের অক্ষর যুক্ত হয়ে, একটি মূল অক্ষর দ্বিত্ব হয়ে উপরের গুলির সংমিশ্রণে হয়ে থাকে। আরেকবার দেখে নেই, এই যে আলা ছিল মূল শব্দটা, আর এর সাথে এই দ্বিতীয় গ্রুপে আল। মাঝখানে একটা আইন কালিমা হচ্ছে দ্বিত্ব, আর তৃতীয়টা প্রথম এবং মাঝখানে অক্ষরের সাথে একটা আলিফ অর্থাৎ মাদের হরফ যুক্ত হয়েছে। আর চতুর্থটাতে পালার আগে একটা ইফ। আলিফ যুক্ত হয়েছে। এই তিনটা যদি মনে রাখতে পারেন, এই চারটা, তাহলে এই 5 এবং 6 হচ্ছে আপনার এইটার সাথে আহ, যে 3 এবং 4, 3 এবং 4-এর সাথে যদি তা যুক্ত করি, আলিফ বা তা, তা হচ্ছে 3 নম্বর বর্ণ, তাই না? তাফালা। তা হচ্ছে 3 নম্বর আলিফ। বর্ণ। তাহলে 3+2, তাহলে কি হবে 5 না? তাহলে এই 2-এর সাথে যদি তা যুক্ত করি তাহলে হয়ে যাবে 5, অর্থাৎ তা। খেয়াল করেন, এই তা যুক্ত হওয়ার ফলে এটার সাথে 5 হয়ে গেল, ঠিক তদ্রুপ এটা হলো 3। তাফালা। 3-এর সাথে তা তিনের যুক্ত সাথে হলে হয়ে যাবে 6। এই যে দেখেন 6 আমার এই তাটা একসাথে যুক্ত হচ্ছে। তাফালা। হ্যাঁ, ও, এর সাথে হ্যাঁ। তাফ তাহলে আমরা 1, 2, 3, 4 পর্যন্ত মনে তাফালা। রাখতে পারলে 5, 6 এখান থেকে আমরা বুঝতে পারবি। আর 7 নম্বরটা খুব একটা ব্যবহার হয় না। হ্যাঁ, আর 8 নম্বর মাঝে মাঝে ব্যবহৃত হয়, আর 10 আর 9 খুবই কম। রং বলি বোঝাতে সাধারণত আমাদের 9 নম্বর গ্রুপটা ব্যবহৃত হয়। তো এই ছিল গ্রুপ সম্বন্ধে এই আমার একটা প্রাথমিক প্রশ্ন ধারণা। ছিল এখানে। হ্যাঁ, জি জি বলেন।
প্রশ্নটা হচ্ছে যে আমি একটা উচ্চারণ বুঝতে চাচ্ছি যে দ্বিত্ব যেটা হ্যাঁ হ্যাঁ গ্রুপ গ্রুপ 2 আর গ্রুপ 5, আমার কাছে আইনের দ্বিত্ব উচ্চারণটা একটু কেমন হবে একটু শোনাবেন, আমি আসলে আচ্ছা পারছি না উচ্চারণ করতে। فعل আলা আলা আলা, فعل হ্যাঁ। فعل আইনটা উচ্চারণ হবে গলার মাঝখান থেকে উচ্চারণ হবে আইনটা। تفعل তাহলে যেমন বা আলা, বা আলা, تفعل বা আলা, ফাআলা তাফাআলা। তারপর আলা, تفعل বা আইন যে ওর ফা تفعل এটাকে যদি আপনি ভেঙে ফাআলা পড়েন, আপনি যদি ভেঙে পড়েন তাহলে এটা হবে এটা ফা আইন যে ওর ফা, আইন যে ওর আ, فا ফা আ, ফা আ, فا ফা আ, فا বোঝা যাচ্ছে? فا ফা আ, ফা আ লা, ফা আ লা। ফাআলা যেমন এটা হবে ফা যেমন ফাআলা ফা আইন যে ওর আ, ফা আ লা, ফা আ লা, আর এই যে ফা আ লা, ফা ফা আলা, ফা فعل আলা। فعل ফাআলা। হ্যাঁ, মানে আপনাকে যদি আমি লিখে দেখাই তাহলে আচ্ছা, এটা হচ্ছে এরকম হবে যে খুবই আহ, টাফ। এই যে এটা আসলে এরকম হওয়ার কথা। বা আলা, বা আলা। فعل হ্যাঁ, فعل মানে এইভাবে লেখার যেই কথা এইভাবে লেখলে ঠিক একই কথা। এটাকে ভেঙে রাখলাম আর এখানে সাদা দিয়ে লিখলাম। সাদা বলে আরবিতে আর বাংলাতে আর, আর আমরা বলি কি তাসদিদ। تردد তাসদিদ, তাসদিদ অথবা সাদা। আর তাসদিদ সাদা কি ভেঙে লিখলে এই যে বা আলা, বা আলা। এটা ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। জি। আইন আচ্ছা, উচ্চারণ করাটাই টাফ, আর এটাই হলো সেটাই, আইনটা উচ্চারণ করা খুব টাফ। এটাই হচ্ছে তাহলে শব্দ আসেন তার যে এ তো জানি। আমরা একটা ভার্ব দেখে নিই না। এই ভার্বটার শাহিদ অর্থ সে সাক্ষ্য দিয়েছে বা সাক্ষ্য দিল। হ্যাঁ, তাহলে যে কোনো এক ভাই এই কনজুগেশন গুলি একটু করে নিন। শাহিদা ইয়াস ইয়াশহাদু, শাহিদু শাহিদু ইয়াশহাদুনা, শাহিদতা তাশহাদু, শাহিদ শাহিদতুম শাহিদতুম তাশহাদুন তাশহাদুনা তাশহাদুনা, শাহিদতু আশহাদু, আবা আবাদনা তাশহাদু না সাধু, বলে না না সাধু। নাশহাদু, আবাদনা নাশহাদু, ইশহাদু লা না তাশহাদু, হলো কেন? সে আচ্ছা, শাহিদ, শাহিদ তো আবাদ না হয়ে গেল কেন? এটি আবাদনা অথবা আবাদনা তাশহাদু হলো কেন? আচ্ছা আচ্ছা। আবাদনা আবাদনা, হ্যাঁ এটা নাশহাদু, এটা আশহাদু। হ্যাঁ শাহিদ, হ্যাঁ শাহিদা, না তাও হয় নাই, আরো কি বসবে? আচ্ছা, শুধু আর না শুধু তো আছে, কিন্তু এই পাশে তো হ্যাঁ শাহিদ তো শাহিদ না, শাহ, না শাহিদ, হ্যাঁ, তো শাহিদ শাহিদ না তো হবে না। শাহিদ না হবে। শাহিদ না হবে। শাহিদ জি জি। শাহিদ শাহিদ না। শাহাদ শাহাদ না, নাশ শাহিদ না হবে, শাহিদ। শাহাদ না, শাহিদ না, শাহিদ না, শাহিদ হ্যাঁ। তো শাহাদ না, শাহিদ তো শাহাদ না, না শাহিদ শাহাদ না, তো শাহাদ না নাকি, ও শাহিদ তো শাহিদ না, হ্যাঁ হ্যাঁ, শাহিদ শাহিদ তো না, শাহিদ না, হ্যাঁ শাহিদ তো শাহিদ না। শাহিদ তো শাহিদ না। শাহিদ না, শাহিদ না, শাহিদ না, শাহিদ না না সাধু না। শাহিদ না, হ্যাঁ, শাহিদ না নাশহাদু। ঠিক আছে।
তারপরে এইটা ইশাদ লাতার সাদ, ইশাদু লাতার সাদু, শাহিদুন মাসুদুন শুহুদুন, শাহিদার শাহাদ তার সাধু। এই আমাদের এই কথা ফর্ম। এখন বলেন তো এই যে তার সাধু না, এই তিনটা বৈশিষ্ট্য কি? অনেকগুলি বৈশিষ্ট্য আছে, শুধু তিনটা বৈশিষ্ট্য একটু বলেন। কর্তা, কাল এবং বচক। এই তার সাধু না, এটা বচন কি হবে? যেহেতু উনা যুক্ত হয়েছে তাহলে এটা হবে বহুবচন। আর রাইতুম আরে কাল কি হবে? তাশহাদুনা। কাল কি হবে? এটা কাল ভবিষ্যৎ বা বর্তমান, যেটাকে আমরা এক কথা বলি অনতীত কাল। আর এর কর্তা কি হবে? রাইত এই প্রথমটা হচ্ছে হুয়া, তারপরটা হুম, মাঝখানে দুটো হচ্ছে আন্তা আন্তুম, আনা নাহানু। তাহলে এর কর্তা হবে আন্তুম। তোমরা। হ্যাঁ, তোমরা, তোমরা। তোমরা। আর এই যে শাহিদাত, এটা মানে কি? যে আমরা শাহিদাত সাহা লিখলাম, সাহা এই যে হচ্ছে স্ত্রীলিঙ্গের অতীত কাল, হিয়া। এটা কর্তা হবে হিয়া। আর এটা হচ্ছে অনতীত কাল, এটা হচ্ছে আমর সিঙ্গুলার, আমর প্লুরাল, নাহি সিঙ্গুলার, নাহি প্লুরাল। আর এই তিনটা হচ্ছে আমাদের বিশেষ্য। এখন আমরা করি রহিমা। জি জি, আপনি করেন। রহিমা, রহিমু, রহিমতা, রহিমতুম, রহিমতু, রহিমনা। আর বহুবচনে ইয়ারহামু, না, ইয়ারহামু, এটা হচ্ছে আপনার ইয়ারহামু, এটা হচ্ছে অনতীত, এটা হচ্ছে অতীত। সরি সরি, জি জি, ইয়ারহামু, ইয়ারহামু না, অনধিকে এক বচন বহুবচন। বহুবচন, হ্যাঁ। ইয়ারহামু, ইয়ারহামুনা, তারহামু, তারহামুনা, আরহামু, নারহামু। এটার পরে রহিম সে অনুগ্রহ করে করবে, সে অনুগ্রহ, তারা পাঁচ অনুগ্রহ করে দেখবি করবে, পরে। হ্যাঁ, তুমি অনুগ্রহ করো করবে, তোমরা অনুগ্রহ করবে, জান্নাত। আমি অনুগ্রহ করি করব, আমরা অনুগ্রহ করি করব। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এই যে ইরহাম, ইরহাম, লাতারহাম, লাতারহাম। ইরহাম অর্থ কি? অনুগ্রহ করো তুমি। ইরহাম ইরহামু, অনুগ্রহ করো তোমরা। লাতারহাম, খবরদার তোমরা অনুগ্রহ করিও না। তোমরা ওদের করো না। হ্যাঁ, তুমি লা অনুগ্রহ করিও তারহামুনা না। লাতারহামু, লা তারহামুনা খবরদার তোমরা অনুগ্রহ করিও না। করো। রহিম, মারহামুন, রহমাতুল, এগুলো হচ্ছে বিশেষ্য। রহিমাত, তারহামু, অর্থাৎ হিয়া ফরমে, অতীত এবং অনতীত। এই কোষ্টা ফর্ম আমরা দেখে নিলাম। তারপরে আসেন আমাদের কানাকে আমরা কনজুগেট করব। কানা হচ্ছে কি দুর্বল ভাব, তাই না? এটা হবে কলার মতো। কলা যেভাবে করছি ঠিক ওই একই নিয়ম হবে আমাদের কানা। তো এটা আরেক ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা ইয়াকুনু, কানু ইয়াকুনুনা, কুনতা তাকুনু, কুনতুম তাকুনুনা, কুনতু আকুনু, কুন্না নাকুনু। তাহলে এখন যদি আপনাকে বলি যে তারপর তা কোন না শব্দের অর্থ কি হবে? তাকুনু, তোমরা হও, হবে, তোমরা হও বা হবে। হবে। আর এই কুনতুম, তুমি হও, হবে। না না, কুনতুম,
এটা তো হবে অতীতকাল না। কুন্তুম তোমরা হয়েছো। তুমি হয়েছিলে। তোমরা ছিলে, হ্যাঁ তোমরা ছিলে, কুন্তুম তোমরা ছিলে, আচ্ছা। কুন্তুম তোমরা ছিলে। আর কুন্তু, কুন্তু অর্থ তো আমি 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 ছিলাম, আমি ছিলাম। ছিলাম। যেমন জি, কানা অর্থ কি? সে ছিল, বা সে হয়, বা সে সে হবে। ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে সে ছিল, তারা ছিল, তুমি ছিলে, তোমরা তারা ছিলে, ছিল, আমি ছিলাম, আমরা ছিলাম। আমরা ছিলাম। তুমি হও বা হবে, তোমরা হও বা হবে, না সে হয় বা হবে, তারা হয় বা হবে, এখানে হবে তোমরা হও বা হবে, তুমি তোমরা, তাকুনু। আমি আমরা। কোন, হও, হুম। হও তুমি, কোন হও তোমরা। লাতাকুন, খবরদার হয়েও না তুমি, লাতাকুনু হুম। খবরদার হয়েও না তোমরা। কাইন, কাউন। কানাত, তাকুন। পরের সাথে যাই। ইয়ালা, যালাটা আরেকবার পড়ে নেন। জালা ইয়াজালু, জালু ইয়াজালুনা, জাআলতা তাজালু, জাআলতুম তাজআলুনা, জাআলতু আজআলু, জাআলনা নাজআলু। আর ইজআল লা লা তাজআল। তাজ করো না। এই দুইটা আর কি ইজআল। একসাথে পড়ে, কারণ এই দুটো হচ্ছে আমর আর এই দুটো হচ্ছে নাহি। দাই এইভাবে পড়বে। ইজ ইজ আল, ইজ আলু, লাতাজাল, ইজআল ইজআল। লাতাজাল, ইজআলু, ইজআলু। লা লা তাজ আল। তাজআলু লাতাজ লা আল, তাজআলু, লাতাজ আলু। লা তাজ আল। লা তাজ আলু। আলু। জাল যা ইলুন, মাজি উলু, জাইলু জালুন, যা মাজউলু, জাল। জালু, তাজ যা মান। আলতা, তাজ আলু, জাআলতা তাজআলু। তাজ আল। তাজ আলু। এখন বলুন তো এটার কর্তা কি হবে? যা এটা হবে যা কাল এবং জাআলতা, তার যা মানে তুমি। হ্যাঁ, তাহলে আহ, তুমি আরবি কি আহ, আনতা, হ্যাঁ, হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। ও, আমি। আপনার একটু, হ্যাঁ, না, আনতা মানে তুমি এই যে সম্পাদন তুমি করেছো। হ্যাঁ, তুমি সম্পাদন করেছো বা এর অনেকগুলি অর্থ আছে। তৈরি করা, সৃষ্টি করা, বানানো, এ অন্তর্ভুক্ত, তৈরি সম্পাদন সৃষ্টি করা ইত্যাদি। বানানো অন্তর্ভুক্ত সম্পাদন যে করা। কোনো, জি, যে কোনো একটা দিয়ে পড়লে এখন হবে। তাহলে যা আলতা, তুমি তৈরি করেছো বা তুমি তুমি বানিয়েছো, তৈরি করেছো। তৈরি করে। বা তুমি আর বানিয়েছো, জাআলতুম, তোমরা তৈরি করেছো। তোমরা তৈরি করেছো। আর আজ আলু করছিলাম, যা আলা, যা আলা 21টা ফর্ম। 21টা ফর্মের মধ্যে আমি দেখলাম যে এই যা আলতা এর কর্তা কি হবে, বচন কি হবে, এবং কাল কি হবে। তুমি তুমি তৈরি করেছো। তারপরে বচন কি হবে? তোমরা তৈরি করেছো। এক বচন, এক এক বচন হবে। বচন, এটা এক এক বছর। বচন, হ্যাঁ, এক বচন। এটা এক বছর। আর কাল, অতীতকাল। অতীতকাল। অতীতকাল, জি। যে আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে আমরা অনেকগুলি বৈশিষ্ট্য থাকলেও আমরা শুধু এই লেভেলে 3টা বৈশিষ্ট্য শিখব: কাল, কর্তা এবং বচন। তাহলে এই পুরোটাই হচ্ছে আমাদের অতীতকাল, এই পুরোটা হচ্ছে অনতীত, ভবিষ্যৎ বা বর্তমান কাল। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এইগুলি একটু কষ্ট করে মুখস্থ করেই ফেলতে হবে। যেমন হুয়া হুম আনতা আনতুম আনা নাহুম, মাত্র 6টা দবি। হুয়া হুম হুয়া হুম। আনতা আনতুম আনা নাহুম, এগুলা যদি হুয়া মুখস্থ হুম। থাকতো তাহলে আমাদের পক্ষে এটা খুব সহজে আমরা গেস করতে পারতাম যে এইখানে যদি হুয়া হুয়া হুম। মনে মনে পড়তে থাকি হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। তারপর বলে যে আমাদের এই যে শব্দটা আজ আলু, আজ আলু শব্দটির 3টি বৈশিষ্ট্য কি কি আছে বলেন। হুম। এটা জানো। আম- অনতীতকাল।
জি মাশাআল্লাহ, অনতীত কাল। আর আমি এটা হচ্ছে, আমি ঠিক এটা আছে। আমি 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 আমি, এক হ্যাঁ, আমি ঠিক আছে, কিন্তু আপনার আরবিটা বলেন। আমির আরবিটা কি? আনা। 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 আনা জি মাশাআল্লাহ, আনা তাহলে আমি আর হচ্ছে আনা, তাহলে আমরা বলবো আনা। মাদি বলার দরকার নাই, কিন্তু মাদি আপনি এটা বলেন বাংলাতে, কিন্তু অন্তত সাবজেক্টটা বলতে হবে আরবিতে, কারণ এটা আপনি ইতিমধ্যে শিখছেন, যেটা শিখছেন সেটা আরবিতে বলবেন, যেটা আপনি শিখেন নাই সেটা আপনি বাংলাতে বলবেন আসলে। তাহলে এক বচনকে বলা হয় মুফরাদ, আর বহু বচনকে বলা হয় জামউন বা জামা। তো এসব টার্মিনোলজি আমরা এখানে শিখাবো না, যেগুলো একেবারে এসেন্সিয়াল আমি সেগুলি আপনাকে শিখাতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আজ আলুর তিনটা বৈশিষ্ট্য হচ্ছে কি? মাদি অর্থাৎ, অনতীত। না, হ্যাঁ, এটা হবে মুদারি। এটা হচ্ছে মাদি অর্থাৎ অতীত, মুদারি হচ্ছে অনতীত। মুদারি বাদ দেন, তাহলে এটা হচ্ছে অনতীত। অনতীত। তিনটা বৈশিষ্ট্যের মধ্যে অনতীত, আনা এবং বহু বচন। এটা বহু বচন। আর এর এক বচন কোনটা? এটা সরি সরি, এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচন। জি। হুম, জি। এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহু বচন। আচ্ছা, তো এটার আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের অনতীত, তাহলে অতীত হবে কোনটা? এটা অতীত। আজ আলু, অতীত যা আলতা যা আলতু। যে আলতু, মার্শাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ইজ আল শব্দের অর্থ কি নেব আমরা? সম্পাদন। সম্পাদন করো তুমি। সম্পাদন করো তুমিটা আমরা পরে নিয়ে আসবো। আচ্ছা। তুমি সম্পাদন করো। হ্যাঁ, আর লা তাজ আল, খবরদার তুমি সম্পাদন তুমি করিও না। করিও সম্পাদন না। করো না। হ্যাঁ, আর লা তাজ আলু, খবরদার তোমরা সম্পাদন তোমরা করিও না। হ্যাঁ, করিও না। তো এটা যেহেতু নাহি, হ্যাঁ, আমরা এখানে আহ, সাধারণত আমাদের বাংলাতে আছে বা ইংলিশ আছে কি নেগেটিভ, আর জি। ইম্পারেটিভ আছে। তো ইম্পারেটিভ নেগেটিভ আছে, এগুলি নেই। আসলে ইংরেজিতে ওভাবে ভাগ করা নাই। বাংলাতে আছে কি তুমি করো, অ্যাসার্টিভ হলে যা, ইন্টারোগেটিভ হলো কিন্তু একই রকম, তাই না? তুমি করো, তুমি জি। এটা শুধু তুমি আপনার টোন বা সুরের ভিন্নতার মাধ্যমে আমরা আদেশ বোঝাই, তাই না? তো কাজে এটাকে, জি জি। হ্যাঁ, এই আরবিতে কিন্তু দুটো শব্দ আছে, তো এই জন্য আমরা এটাকে পাল্টাই নিছি এইভাবে যে তুমি করো এটা হবে অ্যাসার্টিভ, আর করো তুমি এটা হবে আদেশ। যেটা বলছিলাম যে ইজ আল, হ্যাঁ, যেমন হ্যাঁ। জালটা কিন্তু আমি অর্থ করবো কি? হুম, জালটা না, তুমি। তাজ আলু অর্থ কি হবে? তুমি করো বা করবে, তাই না? তুমি করো। ইজ আলু যদি বলি তুমি করো, তাহলে কিন্তু পার্থক্য হলো না। তাহলে তাজ আলু বলবো তুমি করো, তাজা আর ইজ আলু করবো করো তুমি, তাহলে করো। পার্থক্য হবে যে এই তাজ আলু শব্দের অর্থ হবে তুমি করো, আর ইজ আলু শব্দের অর্থ হবে করো তুমি। আমি বিষয়টা আপনাদেরকে করো তুমি। অ্যাড্রেস করতে পারতেছি যে আমরা কেন করো তুমি বলবো। ওই কেন তার জন্য? অ্যাসার্টিভ আর ইয়ার জন্য ওই যে আচ্ছা, ইম্পারেটিভের জন্য, ইম্পারেটিভের হ্যাঁ, জন্য। হ্যাঁ, যে এখানে কিন্তু দুটো শব্দ আছে, এটার কিন্তু আমরা অর্থ কি বলবো? তুমি করো বা করবে। যদি করবে এটা বাদ দাও, যদি একটা নেই, তাহলে আমাদের এখানে তুমি করো। কি আসতেছে? তুমি করো। তাহলে তুমি করো। তাজ আলু যদি বলি তুমি করো, ইজ আলু যদি করি তুমি করো, তাহলে কিন্তু আর পার্থক্য হলো না। এই পার্থক্যটা সূচিত করার হ্যাঁ, জন্য আমরা করতেছি কি যে তাজ আলু হবে তুমি করো, আর ইজ আল হবে করো তুমি। হ্যাঁ, করো আর তুমি। তাজ আলু না, তোমরা করো, আর তুমি ইজ করো। আলু করো তোমরা। হ্যাঁ, করো। আবার না আমরা তাজা যখন, আমরা যদি এখানে লা দেই, হ্যাঁ, লা, লা শব্দ হচ্ছে না। আমরা যদি নেগেটিভ করতে চাই, অনুচিতকে দিব লা, শব্দের আগে লা বদলে হবে তুমি না। করিও না, বা তুমি তুমি করো না। তুমি করো না। করো না। করবে আর না। আর অনুচিতে বলবে কি? মা। করো না। হ্যাঁ, মা, মা। তুমি করো নাই। হ্যাঁ, তুমি, তাহলে আমাদের এই অনুচিতকে নেগেটিভ করতে হবে মা দিয়া, না সরি, অতীতকে নেগেটিভ করতে হবে মা দিয়া, মিম আলিফ মা, অর্থাৎ মাত সহ এই যে এই মা দিয়া হবে নেগেটিভ। একটু আমরা খেয়াল করি, মিম মা, যা আলতা,
তুমি করনি। আর তুমি করবে না, এটা হবে লা ইম্পারেটিভ। তাজ লা আলু। তাজ। লা তাজ আলু। তাহলে এখন তুমি করবে না, ঠিক। লা তাজ আল, একটা হচ্ছে লা তাজ আলু, এটা হচ্ছে আমাদের অনুচিত। আর এটা হচ্ছে লা তাজ আল, এটা হচ্ছে আমাদের আমর। লাভ অর্থ হলো কি, এটা নাহি। ঠিক আছে, এই নাহির অর্থটা আমাদের কিন্তু একই দেখাচ্ছে। তুমি করবে না, না তা চাও তুমি করবে না, তাহলে কিন্তু এটার অর্থ আর এটার অর্থ একই দাঁড়াচ্ছে। তো এই জন্য আমরা সামনে নিয়ে আসবো কি, খবরদার তুমি করবে না। ঠিক আছে, করবেন। যে এই লাতা চাল আর লাতা জাল এবং লাতা চাল, এই দুটো পার্থক্য করার জন্যই আমরা এখানে খবরদার শব্দটা নিয়ে আসবো। আর এখানে আমরা তুমি শব্দটাকে পিছনে নিয়ে যাবো। করো তুমি। তো এই বিষয়গুলি হয়তো আমি আরো বলবো। আজকে একদিনে বললে হয়তো আপনারা খেয়াল মনে রাখা কঠিন হয়ে যাবে। আজকে তেলাওয়াত হচ্ছে আমাদের দরুদ। তো যে কোনো এক ভাই একটু দরুদটা পাঠ করে ফেলেন, এবং আমরা সবাই পাঠ করি, কারণ একবার দরুদ করলে আমাদের 10 বার আমরা আল্লাহর কাছ থেকে বেনিফিট পাই। 10টা নেকি, 10টা মর্যাদা ও 10টা গুনাহ মাফ হয়। হ্যাঁ, তিনটা, 330টা নেকি আমরা পাবো। তাহলে আমরা সবাই সমান সুরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আউযু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আল্লাহুম্মা ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা কামা আলা সাল্লাইতা ইব্রাহিমা আলা ওয়া আলা আলি ইব্রাহিমা ইব্রাহিম ইন্নাকা ওয়া হামিদুম আলা মাজিদ। ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা হামিদুম বারিক আলা মাজিদ। মুহাম্মাদিন ওয়া আলা আলি আল্লাহুম্মা মুহাম্মাদিন বারিক আলা কামা বারাকতা মুহাম্মাদিন আলা ওয়া আলি ইব্রাহিমা মুহাম্মাদিন ওয়া আলা আলি ইব্রাহিম কামা ইন্নাকা বারাকতা আলা হামিদুম মাজিদ। ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। স্যার, ওই 30টা নেকির কথা আবার বলবেন? হ্যাঁ, কোনটা? দরুদ 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 পাঠ করলে 3×30টা যে সওয়াব নেকি, এই ক্রাইটেরিয়া তিনটা গুলো বলবেন? যেটা হচ্ছে যে আপনার 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, আর 10টা সওয়াব হয়। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত। দুরূদ বললে আমাদের, একবার দুরূদ বললে 10টা মর্যাদা বৃদ্ধি পায়, 10টা গুনাহ মাফ হয়, 10টা সওয়াব পায়। এটা ক্লিয়ার? এটা হাদিসের কথা স্যার। হ্যাঁ, জি জি। হাদিসে বলা হয়েছে জি 10টা জি। গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা সওয়াব হয়। ও হ্যাঁ, আল্লাহ, সওয়াব হয়। কি রহমত! হ্যাঁ। তো আর এই আমার গ্রুপে একটা পোস্ট দেখলাম যে দ্রুত পাঠের 20টা উপকারিতা। হ্যাঁ, আপনি একটু যদি পারেন এটা একটু দেখে নিন। তো এবং আপনি যদি আচ্ছা। সবসময় দ্রুত পাঠ করতে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখারও একটা সম্ভাবনা আপনার মধ্যে তৈরি হবে। উম, তো আর দ্রুত পাঠ করলে অনেক ধরনের বালা মুসিবত বলেন, পেরেশানি বলেন, হয়রানি, সব থেকে আপনি মুক্তি পাইতে পারবেন। অনেক অনেক ফজিলত আছে। অবসর থাকলে আপনার নবীর উপর দরুদ পাঠ করবেন, আল্লাহর উপর তাসবিহ তাহলিল পাঠ করবেন। আচ্ছা, তাহলে আমরা এখন আসি প্রথম বাক্যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি, রহমত নাজিল করুন। সল্লি, রহমত নাজিল করুন আলা মুহাম্মাদিন, আল্লাহর উপর মুহাম্মাদিন। আচ্ছা, এখানে কেউ একজন কি বলতে পারবেন যে এই মুহাম্মাদিনের দুই জের হলো কেন? অ্যাকচুয়ালি তো মোহাম্মদ শব্দ ছিল, মোহাম্মদিন, দুই পেশ ছিল না, মোহাম্মদুন ছিল। মোহাম্মদুন, হ্যাঁ, কিন্তু মোহাম্মদিন, মোহাম্মদিন হলো কেন? মোহাম্মদের আলা উপর। জেদ প্রদানকারী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলা এই জেদান। আলা আগে থাকার কারণে এখানে জের হয়ে গেছে মোহাম্মদ। দেড় গেছে। ঠিক আছে, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কত হচ্ছে, সল্লা থেকে আসছে সল্লি। এই যে সল্লাইয়া, হ্যাঁ সল্লাইয়া, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের একটা ভাগ। এটার আমর কোন হচ্ছে সল্লি, আমর। যে সল্লা, সে রহমত চাইলো বা নাজিল করলো, আর রহমত চাও বা নাজিল করো তুমি, সল্লি। একটা বিষয় যে আদেশ এবং অনুরোধের জন্য কিন্তু আরবিতে একই শব্দ ব্যবহৃত হবে। আর এক্ষেত্রে বলেন তো যে আদেশ বলবো কখন আর অনুরোধ বলবো কখন? কেউ কি এটা বলতে পারেন? কোনটা স্যার? যে আদেশ এবং অনুরোধের জন্য একই শব্দ ব্যবহৃত হয় আরবিতে। আচ্ছা, আচ্ছা। যেমন এটা ছিল, মূল ভার্ব ছিল সল্লাইয়া, হ্যাঁ, সে রহমত চাইলো বা সাল্লাহ, নাজিল করলো, সল্লাহ। আর এটা হলো সল্লি, সল্লি হচ্ছে এটা সাল্লাহ।
আমরের ফর্ম, যেমন ইফ আল, বা একটু আগে আমরা কি বললাম, ইজ আল, ইজ আলু, সরি, লাতাজাল, লাতাজালু, হ্যাঁ ইজ আল, ওই ফর্মের শব্দ হচ্ছে এটা। তাহলে ইজ আল এটা হচ্ছে যে আদেশ, ইজ আল এই ঠিক একই শব্দ দিয়ে আমরা বুঝবো অনুরোধ। তাহলে আদেশ এবং অনুরোধের পার্থক্যটা আমরা কিভাবে করবো, কেউ বলতে পারেন? এটা নাকি বাধ্যতামূলক করতেই হবে, সেটা হবে আদেশ। আর না যেটা সেটা, হ্যাঁ না সেটা তো হচ্ছে করতে হবে, এটা আদেশ। আর অনুরোধ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনি আক্ষরিক করতে বোঝাচ্ছেন, কিন্তু একই শব্দ দিয়ে আমরা কখন বুঝবো? ও এটা আমি আগে আচ্ছা। বলছিলাম বোধহয়, আপনারা তো খেয়াল করেন নাই, আমি আবারও তাহলে আজকে বলছি, একটু মনোযোগ দিন শুনেন। যে আমরা যখন বড় থেকে ছোটকে বলবো তখন হবে এটা আদেশ, আদেশ। হ্যাঁ। আর ছোট যখন বড়কে বলবে এটা হচ্ছে বড়কে বলবে অনুরোধ। অনুরোধ। অর্থাৎ আমরা যখন আল্লাহর কাছে চাইবো তখন এটা হবে অনুরোধ, আর আল্লাহ যখন আমাদের অনুরোধ, কাছে বলবে এটা হয়ে যাবে আদেশ। এটা হচ্ছে কমন আদেশ। আর কি। ও, হ্যাঁ এটা হচ্ছে কমন। তারপরে কিছু ব্যতিক্রম আছে, আমরা পরের লেভেলে শিখবো, কিন্তু আপাতত এটা আপনারা শিখে রাখেন যে একই শব্দ কখনো হবে আদেশ এবং কখনো হবে অনুরোধ। তাহলে বড় ছোটতে অনুরোধ, আসলে হবে আদেশ, আর ছোট থেকে বড়তে গেলে আদেশ। হবে অনুরোধ। আচ্ছা, তাহলে আমরা এই সল্লিটা আসছে সল্লাইয়া থেকে, এবং এটা হচ্ছে আমর ফর্মের বান। তাহলে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ রহমত নাজিল করুন মুহাম্মদ ইসলামের উপর, বলে উপর, ওয়ালা আলী মুহাম্মাদিন, এবং ওয়া এবং আলী, আলা উপর, আলী বংশবন্ধু। বংশধরগণ, এবং মোহাম্মদ আলী মুহাম্মাদিন। আচ্ছা, এখানেও কিন্তু ওই একই কারণে এই আলাটাই, এই আলুন কি করছে আলী, এবং মোহাম্মদিন করছে মোহাম্মদ। মোহাম্মদিন। হ্যাঁ, এটা কিন্তু আলুন করতে হলে বংশধর আলুন, কিন্তু আলার আগে বসাতে হয়ে গেল আলী। তাহলে আলা, ওয়ালা আলী মোহাম্মদিন, আলী অর্থ বংশধর, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। এখন আমাকে বলেন যে এই যে আলা, আলা থাকার কারণে এখানে তো হওয়ার কথা ছিল ইব্রাহিমি না, কেন ইব্রাহিমা কেন হইল, তুমি বলতে পারবেন? আমরা যে কমন নিয়ম শিখছি যে আলার পরের শব্দে শেষ অক্ষরে জের হবে, কিন্তু এখানে হচ্ছে জবর। হি হওয়ার কারণে, হ্যাঁ, হি থাকার কারণে, মিমের আগে হি আছে। ইব্রাহিম না না, এটা তো একটা নাম, এটা তো বিশেষ্য। আচ্ছা। ইব্রাহিম, ও, ইব্রাহিম, আচ্ছা আচ্ছা ইব্রাহিম আলাইহিসসালাম আচ্ছা আমাদের আচ্ছা। নবীর নাম ইব্রাহিম। এটা আমি কখনো বলি নাই, আজকে ও, নতুন, আর এটা আমার জন্য কঠিন হবে। আমরা শুধু একবারই বলবো, এটা পরে লেভেল বিস্তারিত শিখবেন। কিছু শব্দ আছে যে আচ্ছা। শব্দগুলিকে বলা হয় অনারব শব্দ। অনারব শব্দের মধ্যে আপনার জেরের ক্ষেত্রে জবর হবে। এই শব্দটা ছিল আসলে ইব্রাহিমু, ইব্রাহিমু। আমরা কি করছিলাম, মোহাম্মদুন না, মোহাম্মদুন হচ্ছে আরবীয় হুম। শব্দ, আর ইব্রাহিম হচ্ছে অনারব, অনারবীয় শব্দ। আর অনারব শব্দের মধ্যে বিশিষ্ট হলেও শেষে এক পেশ থাকবে। একটু খেয়াল করে দেখবেন যে কোরআন যখন পড়বেন, ইব্রাহিমুল কিন্তু কোথাও পাবেন না। অর্থাৎ ইব্রাহিমের শেষ অক্ষরে দুই পেশ পাবেন না, পাবেন এক পেশ। এক পেশ ছিল। আর এই শব্দগুলো কখনো জের নেয় না, জবর দেই, জের এবং জবরের কাজ করানো হয়। যেমন একটু, না এর আগের ক্লাসে আমরা দেখছিলাম কি, যেমন মুসলিম মুনা হচ্ছে পেশযুক্ত, আর মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমিনা কখনো জের যুক্ত হবে, আবার কখনো জবর যুক্ত হবে। এটা কি আপনারা খেয়াল করতে পারতেছেন? মুসলিম মুনা, মুসলিমিনা, মুসলিমিনা, অর্থাৎ আল্লাহু, আল্লাহ, আল্লাহি। খেয়াল আছে এগুলো? জি। হ্যাঁ, একই হবে সে হ্যাঁ পরের দুইটা। হ্যাঁ, পরে দুইটা, হ্যাঁ একই হওয়ার কথা, ঠিক তদ্রুপ। মুসলিম আছে। ইব্রাহিমু হলো আপনার মারফু পেশযুক্ত, আর ইব্রাহিমা, ইব্রাহিমা এটা কখনো হবে জের যুক্ত, কখনো হবে জবরযুক্ত। এটা কি কিন্তু আমরা ধরবো যে জেরের স্থলে জবর বসছে, যেহেতু এখানে আলা আছে, এখানে হওয়ার কথা জের। তাহলে এটাকে আমরা ধরবো এবার জের আছে মনে মনে, কিন্তু আসলে এটা যেহেতু জের নিতে পারে না, এই জন্য জবর হয়েছে। তাহলে কামা সল্লাইতা আলা ইব্রাহিমা, কামা যেমন সল্লাইতা আপনি রহমতাল্লাহ করেছিলেন আলা উপর ইব্রাহিম আলাইহিস সালামের উপর। সল্লাইতা, এই যে সল্লাহ, সল্লাইতা এই যে আপনি বা তুমি, হ্যাঁ, সল্লাহ ছিল মূল শব্দ, আর সল্লাইতা এই তা যুক্ত হলে কি হয়ে গেল, আনতা, আনতা অর্থ আপনি অথবা তুমি। ঠিক আছে, জি। তাহলে টোটালটা দাঁড়াচ্ছে কি, কামা সল্লাইতা আলা ইব্রাহিমা, যেমন আপনি রহমতাল্লাহ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর।
ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত এবং সম্মানিত। ইন্নাকা, নিশ্চয় আপনি, হামিদুম মাজিদ। এই যে দেখেন, এই দুইটার প্যাটার্ন দেখে আমরা কি বলতেছি, এই দুটা কি? বিশেষ্য। বিশেষ্য। মাশাআল্লাহ। যেহেতু দুই পেশ আছে, শেষে দুই পেশ থাকলে জি। চোখ বন্ধ করে এটা হবে বিশেষ্য, আর বিশেষ। আযুক্ত হলে বিশেষ্য। তাহলে ইন্নাকা, নিশ্চয়, ইন্না নিশ্চয়, কা অর্থ আপনি বা তুমি, হামিদুন প্রশংসিত, মাজিদুন সম্মানিত। তারপরে পরে আছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। তো সবগুলি শব্দই প্রায় একই রকম, শুধু এখানে নতুন আসছে বারিক। বারিক অর্থাৎ বরকত নাজিল করা। বরকত নাজিল, তাহলে বারিক, রেজেক। বারকা, বারকা থেকে আসছে বারিক। তাহলে এটা হচ্ছে আপনার দুর্বল অনতীত, ভার্ব। বারাক। অনতীত মাদি, আর এটা হচ্ছে বারাক। আমর। এটা হচ্ছে আমর, এটা অনতীত মাদি, এটা আমর অর্থাৎ আদেশ বা অনুরোধ। বারকা থেকে আছে নাজিল, বরকত বারিক। চাও, বারিক, বারিক, আর আর এই বারিক শব্দটা কিন্তু, আলা। হ্যাঁ, আর এই বারকা এই শব্দটা কিন্তু আপনার কত নম্বর গ্রুপ থেকে আসছে? বারকা 3 নম্বর গ্রুপ থেকে আসছে এটা। তাহলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, ঠিক ওখানে ছিল দয়া করুন বা রহমত করুন, আর এখানে আসছে কি বরকত নাজিল করুন। হে আল্লাহ বরকত নাজিল করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা বারাকতা আলা ইব্রাহিম, ঠিক ওই একই রকম আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আলা আলী ইব্রাহিম, এবং তুমি ইসলামের বংশধরের উপর। আলা আলী, আলী মানে কি বংশধর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি অত্যন্ত এবং সম্মানিত। তাহলে পুরোটার অর্থটা দাঁড়াচ্ছে এরকম: হে আল্লাহ রহমত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপর, যেমন আপনি রহমত নাজিল যেমন করেছিলেন আপনি রহমান ইব্রাহিম করেছেন আলাইহিস সালামের ইব্রাহিম উপর আলাইহিসসালামের উপর, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম বংশধরদের বংশধরের উপর। উপর। নিশ্চয় নিশ্চয়ই আপনি আপনি অত্যন্ত অত্যন্ত প্রশংসিত প্রশংসিত, এবং সম্মানিত। তাহলে এখানে সম্মানিত। ছিল কি রহমত বা দয়া, আর পরের অক্ষর বরকত। থেকে আসছে বরকত। হে আল্লাহ বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর, যেমন আপনি বরকত যেমনই নাজিল আপনি বরকত করেছিলেন নাযিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম সালামের উপর এবং আলাইহিসসালামের ইব্রাহিম সালামের বংশধরদের উপর। বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত এবং সম্মানিত। অত্যন্ত প্রশংসিত ও এই সম্মানিত। ছিল আমাদের দুরূদ শরীফের অর্থ দিকে। এবার আসলে আমরা ওজুর দোয়াটা পড়ি। বলেন তো ওজু শুরু করতে হয় কোন দোয়া দিয়ে? অজুর বিসমিল্লাহি। দোয়া নিয়ে, হ্যাঁ, অজুর দোয়া নিয়ে অনেক ধরনের বেদাত প্রচলিত আছে আমাদের এখানে। জি, তো বিশুদ্ধ হচ্ছে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমরা অজুর বিসমিল্লাহি। দোয়া, এটাই বিসমিল্লাহির রহমানির জি, রহিম দিয়ে আমরা বিসমিল্লাহি, উজু শুরু করব। বিসমিল্লাহি। হ্যাঁ, তারপরে নিয়মত উজু শেষ করে আমরা আশহাদু আল্লা ইলাহা আমরা ইল্লাল্লাহ। যে যে মুসলমান হওয়ার যে দোয়াটা, এটা আমরা করবো এই দোয়ার মাধ্যমে। আর এই মানে বাক্যের মাধ্যমে আমরা কি হই? মুসলমান হই। কে কেহ জেনে বুঝে যদি এই বাক্যটা পাঠ করা হয়, তাহলে আমরা মুসলমান হয়ে গেলাম। তার মানে কি, আমরা এখানে এসে মুসলমানত্বকে রিনিউয়াল করতেছি। এবং এই মর্মে একটা হাদিস আছে, কেউ কি বলতে পারবেন? যে আশহাদু আল্লা ইলাহা, এই যে আমরা সাধুতা কিন্তু পাঠ করতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আবদুহু ওয়া আন্না রাসূলুহু। মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। এই যে বাক্যটা যদি আমরা পাঠ করি, এই মর্মে একটা হাদিস আছে, এটা কি কারো জানা আছে? হাদিসটা আছে। কেউ পুজোর পরে যদি হ্যাঁ, এই আমি পারি। বাক্যটা পাঠ করেন, এই তাহলে পাঠ করুন, জান্নাতের যে 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়ে এসে প্রবেশ করতে পারে। খোঁজ করতে পারেন। এটা বিশুদ্ধ বুখারীর হাদিস, যে ওযু শেষ করে যে এই সাধক বাক্যটা পড়বে। অর্থাৎ আমাদের বিভিন্ন কারণে কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে, যেমন আমাদের ওযু করার পরে বিভিন্ন কারণে ওযু ভেঙে যায়, ঠিক মুসলমান হওয়ার পরেও কিন্তু বিভিন্ন কারণে আমাদের মুসলমানিত্ব ভেঙে যেতে পারে। এবং নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, যে ঈমান নষ্ট হয়ে যাওয়ার বিষয়গুলো নিয়ে হয়তো আমরা যদি আপনারা ইন্টারেস্টেড হন, একদিন আলোচনা করব। তো এই যে ভেঙে যাওয়ার কারণে হয়তো বা বা অন্য কোনো কারণে আমি জানি না ঠিক, হয়তো আলেমরা ভালো বলতে পারবে। আমরা কিন্তু 5 বার এটা যদি পড়ি, তাহলে আমাদের জন্য যে পুরস্কারটা কি? জান্নাতে যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পার। আর এই রিনওয়ালটাকে খুব গুরুত্ব দেওয়ার জন্যই হয়তো এটা আমাদেরকে পাঠ করানো হচ্ছে। কারণ বিভিন্ন চিন্তা চেতনা কথা কর্মের মাধ্যমে আমাদের ইমান ভেঙে যেতে পারে, সরে যেতে পারে। তাহলে আসেন এখন এই বাক্যগুলির অর্থগুলি আমরা দেখে নেই, না? আশহাদু, বলেন তো যে আশহাদু শব্দের মূল শব্দটা কি?
শাহাদা। অবশ্যই। হ্যাঁ, শাহিদা না? শাহাদা। শাহিদা, ও আচ্ছা, শাহিদা না? শাহিদা। হ্যাঁ, একটু আগে তো আমরা ও পড়ে আচ্ছা। আসলাম। হ্যাঁ, জি জি জি। শাহিদা, তাহলে শাহিদার, সাক্ষ্য দেওয়া। হ্যাঁ শাহিদার তোমার অর্থ ফোনে কি কি? ব্লুটুথ অন? হ্যাঁ, সে সাক্ষ্য দিল। শাহিদ অর্থ সে সাক্ষ্য দিল, আর আসাদু আমি সাক্ষ্য দিলাম। এটা দিলে তিনটা বৈশিষ্ট্য একটু বলে ফেলেন। এই আসাদুর তিনটা বৈশিষ্ট্য কি? আমি বচন, আর আনা, হ্যাঁ, হ্যাঁ, না না আচ্ছা। আনা, হ্যাঁ, তারপরে বচন, বচন, সময়, হ্যাঁ, মানে কাল, বচন, হ্যাঁ বচন হ্যাঁ, কাল অনতি। বচন এবং কাল, অনতীত। কর্তা, হ্যাঁ, অনতীত, জি। এই যে যেহেতু আম, দিচ্ছি এখান থেকে বলতে হচ্ছে আমি হচ্ছে আনা, তাহলে আর বচন কি হবে? এক বচন। বচন এক এক। যেহেতু এক বচন, এখানে বছর। এক বচন। এখানে আমরা নয়, তাহলে এটা বহু বচন কি হবে? না সাধু, না সাধু, মাশাল্লাহ মাশাল্লাহ, বহু বচন হবে না সাধু। তাহলে এখন বলেন এটার, যেহেতু এটা অনতীত, এটার অতীত কি হবে? সাহিত্য, ও সাহিত্য, সাহিত্য, শাহিদ না। আমরা কিন্তু একটু আগে এটা পড়ে আসছি, এই জন্যই যাতে আপনারা ওখানে আসলে আমরা আলোচনা করে সহজে বুঝতে পারেন। আমি তো আবার ওখানে যাবো না, আপনাদের মনে পড়ছে? বলেন। না, মনে পড়ছে। জি, মাশাআল্লাহ। তো ক্লাস দুটো থেকে নিন, আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন। তাহলে জি আসাদু জি আমি জি। সাক্ষ্য দিচ্ছি, আর যে লা নেই, ইলাহ তো, ইলাহ হলো ইলাহ উপাস্য, ইলাহ ইল্লা ব্যতীত, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ব্যতীত। উপাস্য নাই, এটাই আমরা ইলাহ সাক্ষ্য দিচ্ছি। অবশ্যই। আসাদু, এই যে শাহিদা থেকে আসছে আসাদু, হ্যাঁ। তাহলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু তিনি এক, লা নেই, শারীকা অর্থাৎ অংশীদার, লাহু তার জন্য বা তার। তার জন্য। তাহলে শারিকা, শারিকুন থেকে আসছে লা শারিকা। সারি হ্যাঁ, নেই অংশীদার। তাহলে সারি এখানে কোন দেখেন, অংশীদার? হ্যাঁ হ্যাঁ, এখানে জি। আরো একটা বিষয় আপনি একটু খেয়াল করেন। এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে, এটা এই লেভেল না, পরের লেভেল হয়তো পড়বো, একটু আমি এখানে তেরোটা দিয়ে রাখি। শারিকুন, তাহলে হওয়ার কথা ছিল লা শারি কুন, হ্যাঁ, কিন্তু এটা হইল লা শারি কা। কা। হ্যাঁ, এটা কেন হয়েছে, আর এটা কি ধরনের লা? এই লা না হচ্ছে সাধারণত, এটার আরেকটা বিশেষ ইম্পারেটিভ। অর্থ হচ্ছে ইম্পারেটিভ না, এটা হচ্ছে একটা বিশেষ অর্থ, লা লাফি জিন্স বলা হয়, আচ্ছা লা লাফি জিন্স। অর্থাৎ এই লা থাকলে আচ্ছা। এই বিশেষ্যটা হুম। আপনার এই জবর নেবে, আর এর অর্থ হবে না তো এমনিতে না, এটা হবে কখনোই না, একেবারে কোনোভাবেই না। যেমন লা রয় বা, ও দেখবেন দেখবেন লা, লারে বা। লা রয় বা, ওখানে কিন্তু নয়। রয় বা আছে, রয় বুন না, লা রয় বুন হয় না, লা রয় বা। মানে কি, কোনোভাবে কোনো প্রকারের কোনো সন্দেহ নেই, মানে কোনোভাবে খুব সন্দেহ তাগিদ নেই। দেওয়ার জন্য আপনার এই লাটাকে বলে খুব, এমফাসিস হ্যাঁ, ইমফাসিসের পরেও আরো ইমফাসিস। আরো জোর। শুধু লা দিলেই হয়তো ইমফাসিস, কিন্তু এখানে হচ্ছে লা এবং লাফিজিস লা সব সারি। হইতেছে, হ্যাঁ, লা সারিকা, হ্যাঁ। না তার মানে কোনোভাবেই কোনো অংশীদার নাই, এটাই ভাবে আমরা কোনো শরীক নেই। স্বীকার করতেছি। এটাই হচ্ছে আরবি ভাষার বিউটি, বুঝছেন, যে প্রত্যেকটা মানে এই যে আপনার ভাবের জন্য বিশেষ বিশেষ কিছু শব্দ আছে, কিছু নিয়ম আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এখানে কি শিখলাম। শারিকা কি ভার্ব নাকি? না না, এই ক্রিয়া। না 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 না, শারিকাটা। এই যে মানে শারিকুন, অংশীদার, অংশীদার। অংশীদার। এই যে শারিকুন থেকে আসছে শারিকা, হ্যাঁ। এই যে এটা কিন্তু বারবের মতো মনে হচ্ছে, কেন এই লা বসাতে, এবং এই লাটা শুধু নেগেটিভ লা না, এটা হচ্ছে লা লাফি জিন্স। এটা লা একটু, লাফিজিস। হ্যাঁ হ্যাঁ, লা লাফি জিন্স। আর জিন্স হলে, লাফি জিন্স মানে কি, কোনোভাবেই না, একেবারে অসম্ভব, একেবারে অসম্ভব, একটা হচ্ছে লাফি না, হ্যাঁ, লাফিজিস। হ্যাঁ। লাফি জিন্স, জিন্স, লা লাফি জিন্স, লাফিজিন্স। হ্যাঁ, লা লাফি লাফিজেন্স। জিন্স, হ্যাঁ। তো যাই লাফিজেন্স। হোক, এটা আপনার হয়তো পরের লেভেলে গিয়ে বিস্তারিত জানবেন, এই লেভেলে আমি হ্যাঁ। শুধু একটু ধারণা দিয়ে রাখলাম। না, শাড়ি যে কোনটা ভার্ব থেকে আসছে না, ওই হ্যাঁ, মানে শারিকা ভার্ব প্রত্যেকটা থেকে। প্রত্যেকটা শব্দই তো আসছে আপনার ভাব থেকে, কিন্তু এই শারিকাটা আসছে হচ্ছে এই শারিকুন থেকে, এই যে শারিকুন, এই যে শারিকুন, শারিক মানে অংশীদার, হ্যাঁ। শরিক। আর বহু এটা ভাব বহু হবে বছর। হচ্ছে সারকা, এর মূল শারক। ভাব হচ্ছে সারকা, হ্যাঁ, অংশীদার শারক। করা, হ্যাঁ।
আর হচ্ছে কিন্তু সারিকা। এটা তো আর ভার্ব না, শারিকুন এটা অংশীদার। হচ্ছে সারকা না, থেকে একটা বিশেষ্য, শারিকুন। বিশেষ শারীরিক হয়ে তো একবার। এই যে বললাম যে শারিকুন, হ্যাঁ শারিকুন এটা হচ্ছে আপনার বিশেষ্য, অংশীদার। ক্রিয়া থেকে আসা বিশেষ্য। হ্যাঁ ও, সারাকা বিশেষ্য থেকে পেশযুক্ত আসে। শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই পেট যুক্ত আছে, তো এটা হলো আপনার হ্যাঁ, সারাকা থেকে হ্যাঁ। যেমন মুশরিকুন ওই সারাকা থেকে আসছে, মুশরিকুন। মুশরিকুন, হ্যাঁ মুশরিকুন। হ্যাঁ, তাহলে তাহলে প্রত্যেকটা বিশেষের উপরে যে লিখলেন, এগেনস্টে একটা। যে হ্যাঁ, সারিকা লিখলেন উপরে, ওইটা কেন? ওই যে উপরে ওই শিন, এটা হ্যাঁ এখানে এই সারিকাটার অর্থটা কি? ওই যে এই যে এটা হচ্ছে ওই আপনার মূল ওটা শব্দ সারকা। মূল শব্দ। হ্যাঁ শারকা, আচ্ছা, হ্যাঁ শারিকুন। সারকা। আর আমরা যেটা ব্যবহার তার করছি নিচেরটা। এটা হচ্ছে আমাদের ব্যবহৃত শব্দ, বুঝছেন? এটা কিভাবে হয়েছে এটা আচ্ছা আমরা এখানে শো করলাম, বুঝছেন? যে আচ্ছা, মূল শব্দ শারিকুন। হচ্ছে সারকা, সারকার ভার্ব থেকে আসছে বিশেষ্য এটা সারিকুন। আর এই সারিকুনটাই লাভ আসার কারণে হয়ে গেছে সারিকা, যে একেবারে কোনোভাবেই না। লা শারিকা, লা লা শারিকা, লাফিজিছে, লা সারিকা, লা লা লাফিজ, লা সারিকা। হ্যাঁ লাফিজ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার এইটাকে আচ্ছা যে অহেদেও লা সারিকা লাহু। হ্যাঁ তাহলে না, অহেদেও মানে কি? একেবারে একক, তিনি তিনি এক, তার এক, কোনো অংশীদার, তার কোনো অংশীদার নেই। তার কোনো লা অংশীদার সারিকা নেই। লাহু। তাহলে এখানে তার জন্য হয়তো, কিন্তু তার জন্য দিলে বাংলা শুনতে খারাপ শোনায়, এই জন্য আমরা বাংলাতে এসা তিনি লাহু অর্থ তার জন্য নাকি। আহ, তাহলে বাংলাদেশে আমরা তার জন্যটাকে বাদ দিয়ে শুধু তিনি একক, তার কোনো অংশীদার নেই। এখানে কিন্তু হওয়ার কথা ছিল অংশীদার কি, নেই। তার জন্য কোনো অংশীদার নেই। জন্যটা আমরা দিতে পারি যেহেতু এখানে আছে লাহু। এই তার লাহু মানে তো কি? লাহু, লাহু মানে কি তার জন্য, লাকা তোমার জন্য। লাকা নাই। আচ্ছা, হ্যাঁ লাহু লাকা, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। আচ্ছা, ওয়াশহাদু আন্না মুহাম্মদ, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয় যে মুহাম্মাদান মুহাম্মদ ইসলাম, আবদুহু এই হু অর্থ তার বান্দা, ও রাসূলুহু এবং তার রাসূল অর্থাৎ আল্লাহর রাসূল। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ ইসলাম তার দাস এবং দাস, রাসূল, বা বান্দা বা দাস দাস। হ্যাঁ, বান্দা, বান্দা তার বান্দা ও রাসূল। তারপরে আরো কিছু দোয়া ছিল, যা আল্লাহুম আজ, আল্লাহুম আজ আল্লি মিনাত তাওয়াবিনা। আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআল আমাকে অন্তর্ভুক্ত করুন। ওটা কি ছিল? জালা থেকে না, জালা, ইজআল মিনাত তাওয়াবিনা। হুম, তাহলে জালা থেকে আসছে ইজআল, অর্থাৎ অন্তর্ভুক্ত করো তুমি। ইজআল নি, এই যে বলছিলাম যে ভার্বের সাথে ইয়া যুক্ত হইতে পারে না, একটা নুন নিয়ে আসতে হয়, এই জন্য এখানে ইজআল নি হয়েছে। আচ্ছা। তো করা আমাকে এই তাওয়াবুন থেকে আসছে তাওয়াবুনা। আর তাও আর যেহেতু এর আগে তাওয়াবিন, জের দানকারী ছিল এই জন্য তাওয়াবিনা হইল। আল্লাহ তাওবাকারীদের মধ্যে তাওয়াবিন অন্তর্ভুক্ত করুন, অন্তর্ভুক্ত, হে আল্লাহ আমাকে তাওয়াকারীদের মধ্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করুন। করুন। আর ওয়াজআল নি মিনাল মুতাত্তাহিরিন, পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন পবিত্রতা অর্জনকারী। হ্যাঁ, ওই একই ধরনের, শুধু এই শব্দটা এখানে পার্থক্য, পরিচ্ছন্নতাকারী বা পবিত্রতা অর্জনকারী। পরিচ্ছন্ন অর্জনকারী মানে তাহলে এটার মুত্তাহিরুন, অর্থ হচ্ছে কি, হ্যাঁ মুতাত্তাহির। ওই এটা পরিচ্ছন্ন কি অর্জন করুন, তহারও থেকে আসছে মুতাত্তাহির, পরিচ্ছন্ন অর্জন করলো। আল যুক্ত হয়। বুঝলে? ওয়াজআলনি মিনাল ওয়াজআলনি মুতাত্তাহিরিনা, মিনাল আমাকে পরিচ্ছন্নতা অর্জনকারীদের মুত্তাহিরিন। মধ্যে অন্তর্ভুক্ত করুন। আসলে এটার প্রতিশব্দ হবে পবিত্রতা আর কি, আমরা কিন্তু পরিচ্ছন্নতা এখানে লিখছি। তো এই ছিল আজকে আমাদের স্যার এই তেলাওয়াত। মুতাহিরিনা এটা কোথা থেকে আনলেন স্যার? হ্যাঁ এই শেষের যে আয়াতটা এটা কোথা হ্যাঁ, থেকে আনলেন, এটা এবং এর আগেরটা? এটা 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 হাদিসে ওয়াজ, আসছে, হাদিসে আসছে যে আপনি ও যদি, আচ্ছা, হাদিস। হ্যাঁ যদি আপনি ওযু শেষ করার পরে ওই শাহাদাত, কালিমা শাহাদাতটা পড়বেন আর এই দুটো বাক্য হ্যাঁ, পড়বেন, এই দুটো বাক্য এই যে। ও এই দুটো বাক্যের কথা শুনি নাই, এটা হ্যাঁ একটু হ্যাঁ, আমাদের খালি ওই পর্যন্তই শুনছি। ও আচ্ছা, আজকে আমাদের কি প্রথম শুনছেন? হয়তো প্রথম শুনছি। অন্য কেউ শুনে থাকতে পারেন। এই যে হিজতুল মুসলিম নামে একটা দুয়ার বই আছে, এটা আপনারা ইন্টারনেট থেকে নামাই নিয়ে এখানে এগুলো পাওয়া যাবে একদম রেফারেন্স সহ। কি নাম? হিজনুল মুসলিম, হিস্তুল, হিজনুল হিজনুল, হিস্তুল বর্ণশিকার, মুসলিম। হিজনুল মুসলিম। হ্যাঁ, তাহলে ছোটি বইও আছে এখন ছোট। আসেন আমরা এই যে
শব্দগুলি একটু দেখে নিই। সলি আসছে সল্লা ও থেকে, সে রহমত চাইলে খালি নাজিল একটাই শব্দ করলাম। শুনছি। আলুন বংশধর আলী। কামা কামা হচ্ছে অব্যয়, এটার কোনো পরিবর্তন নাই। বা সে বরকত। বারকা থেকে আসছে বারিক। 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 ইন্নাকা, ইন্না যোগ কা, ইন্নাকা। নিশ্চয়। আর দাও, তিনি এক। সারিকা, সারিকুন থেকে আসছে সারিকা। বারিক। ইজ আল যোগ নি, ইজ আল নি, জালা এবং নি থেকে আসছে, যুক্ত হয়ে আসছে। আর তাওয়াবিনা, তাওয়াবুন থেকে আসছে দাও। তাওয়াবিনা। দাও। তাওয়াবুন হচ্ছে আপনার সিঙ্গুলার, তাওয়াবুনা। আর আর তাওয়াবুনা, আর আগে যার দান থাকাতে হচ্ছে তাওয়াবিন। ঠিক একই রকম মুতাত্তাহিরুন মুতা আর মুতাত্তাহিরিনা, এই দুটো শব্দ। মুতাত্তাহিরিন। এখন আসেন যারা যে তোমাদের আমরা কাছে বিনিময় করবে। আমাদের তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের ক্লাস। নেক্সট বেস শুরু হবে। আপনারা যারা আছেন তারা কয়েকজনকে আহ্বান করে নিয়ে আসবেন, কারণ ভালো কাজে কাউকে আহ্বান করা হলে যদি সেই ভালো কাজটা শুরু করে, তাহলে তার যে সব হয় সেই সব আপনি আমি সে যারা নিয়ে আসবে। আসলাম তাদের হতে তারাও থাকে, কিন্তু তার কোনো কমতে হবে না। কমতে হবে। আর আমরা এই ইসলাম বা দিন মানতে গেলে কাদেরকে অনুসরণ করব, এর একটা নির্দেশনা আমরা পাই সূরা ইয়াসিনে। ইয়াসিনের 21 নম্বর আয়াতের অর্থ হচ্ছে এরকম: অনুসরণ করো অনুসরণ তাদের করতে হবে যারা যারা তোমাদের তোমাদের কাছে কাছে বিনিময় কোনো কামনা বিনিময় কারণ করে না, অথচ তারা সুপথ যে প্রাপ্ত। তারা অর্থাৎ সুপথ প্রাপ্ত। হ্যাঁ, দুটো শর্ত আছে। একটা হলে সুপথ প্রাপ্ত, অর্থাৎ সুপথ পাইতে হলে কি করতে হবে? যারা কোরআন এবং সুন্নাহ থেকে তাদের জীবন পথ পরিচালনা করে, তাদেরকে আমরা অনুসরণ করবো, এবং যারা কোনো বিনিময় নেয় না। আর এর আয়াত হচ্ছে এটা: ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরন ওয়া হুম মুহতাদুন। মুহতাদুন অর্থাৎ হাদা থেকে আসছে মুহতাদুন। তারপরে একটা হাদিস আমরা সবাই জানি। তো এখানে অনেক কিছু বলা আছে, যে এটা টোটালটাকে বলা হয় আপনার চেন অফ নেরেশন। এই শেষ নেরেশন হচ্ছে এরকম: আন উসমান ইবনি আফফান। উসমান ইবনে আফফান থেকে বলিত এটা: খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসটা তো আমরা সবাই জানি: খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বাংলা ও অর্থটা আল্লাহ। আমি এখানে নিয়ে আসছি, সবকিছু বাদ দিয়ে শুধু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোকই তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে লোকই তোমাদের কুরআন শিক্ষা যে করে কোরআন এবং শিক্ষা করে অন্যকে এবং তা অন্যকে তা শিক্ষা দেয়। শিক্ষা দেয়। তো আমি আশা করবো শিক্ষা দেয়। আপনারা আমার সাথে শিখছেন। যদি এই বেছে না হয়, তাহলে নেক্সট বেসে ভর্তি হন, ভালো করে শিখেন, এবং আপনারা এরকম করে সবার মধ্যে এই কোরআনের শিক্ষা ছড়িয়ে দেন। যে শ্রেষ্ঠ লোক কারা? যে শিখে এবং শিখায়, উভয় লোক হচ্ছে শ্রেষ্ঠ লোক। এবং এটা হচ্ছে ইবনে মাজাতে আছে এবং বুখারীতে আছে। তো আমরা আমাদের নেক্সট বেসের জন্য আপনাদের মাধ্যমে এবং আমরা সবাই সবার মাধ্যমে একটু চেষ্টা করে আমরা আবারও একটা বেস স্টার্ট করবো ইনশাল্লাহ। আপনারাও যদি কারো কোনো কমতি থেকে থাকে, আবারও এখানে ভর্তি হবেন, কারণ একটু করে সময় দিতে দিতে হয়তো একসময় আমরা কোরআনের অনেকগুলি শিখে যাবো। তো আমরা আজকে এখানে শেষ করবো। কারো কোনো প্রশ্ন যদি না থাকে, কোনো প্রশ্ন আছে কারো? স্যার ওই যে অজুর পরে যে পড়তে হয় নতুন যেটা যোগ হলো ওইটা সহ এটা এখানে দিয়ে দিবেন কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ, না, এটা কিন্তু আজকের স্লাইডে দেওয়া আছে পিডিএফ আকার, ওইটা নামাই নিলে ওখানে পেয়ে যাবেন। ও হ্যাঁ, পিডিএফটা দেরিতে আসছে তো দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা।